গর্ভকালীন বেড রেস্ট কখন এবং কেন নিতে বলা হয়? সন্তান সম্ভবা মায়েদের কতক্ষণ বিশ্রাম নেওয়া উচিত? গর্ভাবস্থায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়া মা ও শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্রামের পরিমাণ ও ধরন গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়ে এবং মায়ের ব্যক্তিগত স্বাস্থ্যগত অবস্থার উপরে নির্ভর করে। রাতে ভালো ঘুম না হওয়ার কারণে অনেক সময় গর্ভবতী মহিলারা দিনের একটা বড় সময় ঘুমিয়ে কাটান, কিন্তু এর ফলে অতিরিক্ত বিশ্রাম নেওয়া হলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মম মোনালিসায়। আমি মোনালিসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক, সুপার মম মোনালিসার আজকের ভিডিও গর্ভকালীন বেড রেস্ট কখন এবং কেন নিতে বলা হয়? সন্তান সম্ভবা মায়েদের কতক্ষণ বিশ্রাম নেওয়া উচিত? গর্ভবতী মায়েদের বেড রেস্ট কখন এবং কেন নিতে বলা হয়? বর্তমানে চিকিৎসকরা সাধারণত গর্ভাবস্থায় পূর্ণ বেড রেস্টের পরামর্শ দেন না, কারণ এটি সবসময় কার্যকর নয় এবং কিছু ক্ষেত্রে ক্ষতিকরও হতে পারে। তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে, যেমন গর্ভপাতের ঝুঁকি, প্রি এক্লাম্পসিয়া, অকাল প্রসবের সম্ভাবনা, প্লাসেন্টা সংক্রান্ত জটিলতা, এই ধরনের ক্ষেত্রে চিকিৎসকরা সীমিত শারীরিক কার্যকলাপ বা আংশিক বেড রেস্টের পরামর্শ দিতে পারেন। সন্তান সম্ভবা মায়েদের যা করতে হবে। সন্তান সম্ভবা মানেই নড়াচড়া বন্ধ করে শুয়ে বসে থাকা নয়। নিজেকে এবং গর্ভের সন্তানটিকে সুস্থ রাখতে বরং মায়ের অ্যাক্টিভ থাকা জরুরি। গর্ভাবস্থায় মায়েদের নানা মানসিক সংকট তৈরি হয়। এগুলো থেকে মুক্তি পেতে ধর্মীয় প্রার্থনা কাজে দেয়। অতিরিক্ত বিশ্রাম ও খাওয়ার ফলে অনেকের ওজন অনেক বেশি বেড়ে যায়। এটা পরবর্তীতে নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। পেশিতে চাপ বা শ্বাসকষ্ট হলে ব্যায়াম বা অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত থাকতে হবে, তবে স্বাভাবিক কাজ করতে কোনো বাধা নেই। হবু মায়েদের দিনরাত মিলে 8 থেকে 9 ঘন্টা ঘুম ও কাজের মাঝে কিছু সময় বিরতি নিয়ে বিশ্রাম নিতে হবে। নিয়মিত চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে। গর্ভকালীন সময়ে ভারী কাজ করা যাবে না, যেমন টিউবওয়েল চাপা, ধান ভানা, ভারী জিনিস তোলা, অতিরিক্ত ভারী কাপড় ধোয়া ইত্যাদি। গর্ভবতীর শরীরে ঝাঁকি লাগে এমন কাজ এবং দূরে যাতায়াত করা থেকে বিরত থাকতে হবে। গর্ভবতীকে দিনের বেলায় অন্তত 2 ঘন্টা বিশ্রাম অবশ্যই নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।